সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে ফাইবার গিগ র্যাঙ্কিংয়ের বিষয়ে জানাবো যে অনেকের দেখবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে। তো আমি সর্বপ্রথমে ফাইবার অ্যাকাউন্টে যাই, দেখবেন অনেকের গিগ র্যাঙ্কিংয়ে থাকে না, বলতে গিগ অনেক দিন হয়েছে ছাড়েন, কিন্তু তারপর আপনাদের গিগ কি হয়, ইমপ্রেশন বা ক্লিক হয় না। তো এর জন্য কি প্রবলেম, সেটি হলো আপনাদের অ্যাক্টিভিটি। আপনারা যে এই ফাইবার অ্যাকাউন্টে থাকেন, যেটা যে অ্যাক্টিভ দেখায়, এটি কিন্তু একটু পরপর যদি রিফ্রেশ না করেন তাহলে কিন্তু আপনার অফলাইন থাকে। ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট অন করে আপনি অন্য সাইডে কাজ করেন অথবা অন্য ট্যাবে কাজ করেন, তখন কি হয়, আপনার ফাইবার অ্যাকাউন্ট কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থেকে অফলাইনে চলে যায়। এর জন্য কিন্তু আপনার গিগটি কি হয়, র্যাঙ্ক হয় না বা টপ লিস্টে যায় না, বা আপনার গিগে ইমপ্রেশন বা ক্লিক হয় না। তো এর জন্য কি করতে পারেন, আপনাদের জন্য একটি এক্সট্রাকশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যে অটো রিফ্রেশ প্লাস। তো দেখেন, আপনি যদি ক্রমে সার্চ দিলেও পাবেন যে অটো রিফ্রেশ প্লাস। তো এটা লিখে সার্চ করলে দেখবেন সার্চ লিস্টের সর্বটপে চলে আসবে অটো রিফ্রেশ প্লাস। তো এখানে ক্লিক করলেই দেখবেন এখানে আপনার হলো অ্যাড এক্সটেনশন চলে আসবে। তো অ্যাড এক্সটেনশন থেকে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আমারটা অ্যাড করার জন্য রিমুভ আসতেছে, তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ক্লিক করলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ধরেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেন কয়েকটি ট্যাব নিয়ে নেবেন। এখান থেকে মেসেজ বক্স থেকে ওপেন নিউ ট্যাব থেকে নিয়ে নেবেন। দেন ধরেন কন্ট্যাক্টের একটি ট্যাব নিয়ে নেবেন। তারপরে এখান থেকে অর্ডারের একটি নিউ ট্যাব নিয়ে নেবেন। তো 4টা বা 5টা ট্যাব নিলে বেশি হয়, ধরেন আমি 4টা নিয়ে দেখাই। তো 4টা ট্যাব থেকে কি করবেন, আপনারা এই যে এক্সটেনশনটি আপনারা অ্যাড করে নেবেন, তারপরে এখান থেকে পিন করে নেবেন, তাহলে কি হবে, আপনার এখানে উপরে চলে আসবে। তো তারপরে কি করবেন, এই প্রথম ট্যাবে মানে সেলার ড্যাশবোর্ডের থেকে আপনারা এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, 5 সেকেন্ড, 5 মিনিট, তারপর এখানে টাইম মানে এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো আপনারা কি করবেন, এই পাশে বা এখানে যেখানেই ক্লিক করা থাকুক না কেন, আপনারা যে 3 নাম্বারটিতে ক্লিক করবেন, দেন প্রথমটিতে এই যে 5 মিনিট, এখানে প্রথমে ঘন্টা, পরে মিনিট, পরে সেকেন্ড, 5 মিনিটে ক্লিক করে আপনারা 5 মিনিট দিয়ে এখানে স্টার্ট দিয়ে দেবেন। স্টার্ট দিলে কি হবে, এই পেজটি 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হতে থাকবে। তো সেকেন্ড পেজে যাবেন, যে এখানে আপনি এই যে 3 নম্বরে সিলেক্ট করে ধরেন এখানে 8 মিনিট দিয়ে স্টার্ট দেবেন, যে এই পেজটি 8 মিনিট পরে রিফ্রেশ হবে। দেন এটিতে আপনি সেম পদ্ধতি ইউজ করবেন, এটিতে 11 মিনিট, পরেরটিতে ধরেন 11 থেকে 15 মিনিট। তো এইভাবে দিয়ে দিলে কি হবে, আপনার পেজটি প্রত্যেক 4 মিনিট পর পর রিফ্রেশ হবে। কিন্তু দেখেন এখানে যদি 4 মিনিট 5 মিনিট পরে হয়, এখানে 8 মিনিট মানে 3 মিনিটের গ্যাপ। তারপর এখানে দেখেন 11 মিনিট, এখানেও 3 মিনিটের গ্যাপ, এখানে দিচ্ছি 15 মিনিট। তো এখানে 15 মিনিট দিয়েছি, 14 মিনিট দিয়েছিলাম, তো এখানেও 3 মিনিটের গ্যাপ। মানে প্রত্যেকটি আপনার এটি ফাইবার অ্যাকাউন্ট প্রত্যেকটি 3 মিনিট পর পর আপনার রিফ্রেশ হবে। এই প্রত্যেকটি ট্যাব দেওয়ার কারণ হলো যে একটি ট্যাবে দিলে আপনার একটা ট্যাবই মানে একটি পেজই যখন রিফ্রেশ বারবার নেবে, তখন ফাইবার অ্যাকাউন্ট আপনার বন্ধ করে দিতে পারে ফাইবার টিম থেকে। তো এইভাবে 4-5টা নিয়ে নিলে কি হবে, তারা বুঝতে পারবে না যে আপনি অটো কোনো টুলসের ইউজ করতেছেন। তো এভাবে আপনার গিগ র্যাঙ্কিংয়ে আনতে পারবেন। ধন্যবাদ।